স্বাগতম বন্ধুরা, লিনাক্স করে আপনাদের সাথে আছি আমি শিহাব ইশতিয়াক সৈকত। আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন সোর্স থেকে আমরা আর্চ লিনাক্সের সফটওয়্যার ইনস্টল করতে পারি। তো চলুন আমরা কাজ শুরু করি। আমরা আমাদের সিস্টেমে প্রবেশ করেছি। তো ফার্স্টে আমরা জেনে নিই যে আমরা কোন কোন সোর্স থেকে সফটওয়্যার ইনস্টল করব। তো এই ভিডিওটিতে আমরা 3টি সোর্স থেকে সফটওয়্যার ইনস্টল করা দেখব। একটি হচ্ছে আর্চ লিনাক্সের যে অফিসিয়াল রিপোজিটরি আছে সেটি থেকে, আরেকটি হচ্ছে আর্চ ইউজার রিপোজিটরি নামে একটি রিপোজিটরি আছে সেখান থেকে, এবং আরেকটি হচ্ছে কোনো একটি থার্ড পার্টির সফটওয়্যার, সেটি হচ্ছে যে আমরা ডাউনলোড করে আমাদের সিস্টেম থেকে লোকালি ইনস্টল দিব। তো চলুন আমরা কি দেখে নিই যে আর্চ লিনাক্সের অফিসিয়াল রিপোজিটরিতে কি কি সফটওয়্যার আছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা লিস্ট অফ অ্যাপ্লিকেশনস। তো এখান থেকে আমরা একটি সফটওয়্যার ইনস্টল করব, তার নাম হচ্ছে ব্লেন্ডার। এটি মেনলি 3D গ্রাফিক্সের জন্য ইউজ হয়, চাইলে ভিডিও এডিটিং এর জন্য ইউজ করতে পারি আমরা। তো এটি ইনস্টল করার আগে আমরা চলুন আমাদের সিস্টেমটি আপডেটেড কিনা সেটি চেক করি। সিস্টেম আপডেট করার কমান্ডটি আমরা আগের ভিডিওটিতেও চালিয়েছিলাম, ডেসক্রিপশনে আগের ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি, দয়া করে দেখে নেবেন। তো কমান্ডটি হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি, আমাদের কিছুটা আপগ্রেড করতে হবে, ওয়াই প্রেস করছি, এন্টার। তো বন্ধুরা আমাদের সিস্টেমটি আপগ্রেড হলো। তো এবার আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার কমান্ডটিও আমরা আগের ভিডিওটিতে চালিয়েছিলাম। এখন আমরা ব্লেন্ডার ইনস্টল করব। ব্লেন্ডার ইনস্টল করার জন্য আমাদের প্যাকেজের নামটা লিখতে হবে ব্লেন্ডার, এটি। তো চলুন আমরা কমান্ডটি চালাই। ওয়াই প্রেস করব, এন্টার। তো বন্ধুরা আমাদের ব্লেন্ডার ইনস্টল হয়ে গেল। এবার আমরা চেক করব যে ব্লেন্ডার আমাদের সিস্টেমে আসলে ইনস্টল হয়েছে কিনা। চলুন আমরা দেখি। এই তো বন্ধুরা, তো আমরা দেখতে পেলাম ব্লেন্ডার। কেটে দিচ্ছি। এরপরে আমরা চলুন আমাদের পরের কাজে চলে যাই। তার আগে একটা কথা বলে রাখি যে আমাদের এই প্যাকম্যান কমান্ডের কিন্তু আরো বহু ব্যবহার আছে। তো আমি লিংক দিয়ে দিয়েছি আর্চ লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্যাকম্যান সম্পর্কে যা যা বিস্তারিত আছে, দয়া করে দেখে নেবেন। এরপর আমরা আর্চ ইউজার রিপোজিটরি থেকে প্যাকেজ ইনস্টল করব। তো সেটির জন্য একটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে মেক পিকেজি। আমি এটির লিঙ্কও দিয়ে দিয়েছি। তারপর আর্চ ইউজার রিপোজিটরিতে কি কি সফটওয়্যার আছে তার একটি বিশাল লিস্ট আছে, সেটিও আমি দিয়ে দিয়েছি। তো আমরা এখানে AUR থেকে একটি সফটওয়্যার ইনস্টল করব, তার নাম হচ্ছে AnyDesk। তো চলুন আমরা করি। ফার্স্টে আমাদের এই ইউআরএলটি থেকে ফাইল ডাউনলোড করতে হবে। তো আগে আমরা এই লিঙ্কটি কপি করে নিচ্ছি।
এরপর আমাদের ডাউনলোড করার কমান্ডটি হচ্ছে git clone। এরপর আমরা সেই লিঙ্কটি পেস্ট করে দিব। ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর চলুন আমরা সেই ফোল্ডারে প্রবেশ করি cd কমান্ড দিয়ে। এরপর আমরা সেই কমান্ডটি চালাবো, এই যে make pkg dash sirc, এরপর এন্টার। আমার ইউজারের পাসওয়ার্ড চাচ্ছে, y এন্টার, y এন্টার। আবারও y প্রেস করব, এন্টার। হ্যাঁ বন্ধুরা, আমাদের এনিডেস্ক নামের সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। তো চলুন আমরা দেখি। এটি আমরা পাবো ইন্টারনেটে। এই যে, সো বন্ধুরা হয়ে গেল, ক্লোজ করে দিচ্ছি। আমরা এবার এনিডেস্কের ডিরেক্টরি থেকে বের হয়ে আসছি, সিডি। তো আমরা আর্চ ইউজার রিপোজিটরি থেকেও সফটওয়্যার ইনস্টল করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের থার্ড পার্টির ওয়েবসাইট থেকে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করব সেটি। তো এর জন্য আমরা জুম ইনস্টল করব। জুম ইদানিং অনেক বেশি ব্যবহার হচ্ছে। জুম হলো একটি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার। তো চলুন আমরা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসি। এই যে এখানে ইনস্টল করার পদ্ধতি দেয়া আছে। ফার্স্টে ডাউনলোড করতে হবে, তাদের ডাউনলোড সেন্টারে গিয়ে এখানে আমাদের চয়েস করতে হবে যে কোন টাইপের লিনাক্স। আর্চ সিলেক্ট করলাম, ওএস আর্কিটেকচার 64 বিট এটাই থাকবে। ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোড হয়ে গিয়েছে। তো এরপর চলুন দেখি যে তারা ইনস্টল করার জন্য কি কি করতে বলেছেন। এই যে এই কমান্ডটি, তো চলুন আমরা কমান্ডটি রান করি। এখন আমরা যে ফাইলটি ডাউনলোড করলাম সেটি ডাউনলোড হয়েছে ডাউনলোডস ফোল্ডারে। তো চলুন আমরা সেই ফোল্ডারে যাই। এরপর আমরা এই কমান্ডটি চালাবো। আমি কপি করে রেখেছিলাম, তো এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি, এন্টার। পাসওয়ার্ড দিব, y এন্টার। তো বন্ধুরা, ইনস্টলেশনের কাজ শেষ। এবার আমরা আসুন চেক করি। তোমরা সার্চে লিখি জুম, পেয়েছি। তো বন্ধুরা, আমরা জুমও ইনস্টল করে ফেললাম। এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই প্যাকেজগুলো আনইনস্টল করতে পারি। তো আনইনস্টল করার কমান্ড একেবারেই সহজ। যেমন এখন যদি আমরা ব্লেন্ডার আনইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাদের টাইপ করতে হবে
sudo pacman rs blender এন্টার প্রেস করছি y তো চলুন আমরা একবার ব্লেন্ডারকে খুঁজে আসি গ্রাফিক্সে ছিল দেখতে পাচ্ছি না ইটস ডান এরপর এনি ডেস্ক এটা আনইনস্টল করার জন্য ওই আরএস এর পরে এনিডেস্ক বিনটা লিখলেই হবে কপি করে রাখছি y এন্টার চলুন আমরা এবার এনিডেস্ককেও খুঁজে আসি পাচ্ছি না ওকে এরপর বাকি থাকলো জুম চলুন জুমকেও আনইনস্টল করি y না বন্ধুরা আমরা কোথাও এবার জুমকে খুঁজে পাচ্ছি না তার মানে জুমও আমাদের সিস্টেম থেকে আনইনস্টল হয়ে গিয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ